নমস্কার বন্ধুরা, আমি পূজা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলে। আজকের ক্লাসে আমি আপনাদের শেখাবো যে কিভাবে ভালোভাবে ডট আঁকতে হবে। দেখুন, আমি যে ডটগুলো আঁকছি এই রকম করে কিন্তু ডট আঁকলে হবে না। আপনাদেরকে ভালোভাবে আগে মেহেন্দি কোণটাকে ধরতে হবে, তারপর নির্দিষ্টভাবে সোজাভাবে বসাতে হবে এবং চাপ দিয়ে মেহেন্দিটা বের করে সুন্দর করে এই রকম ভাবে আপনাদেরকে কিন্তু মেহেন্দির ডটটা আঁকতে হবে। দেখুন আমি কিভাবে আঁকছি, ঠিক সেই রকম। আশা করি বুঝতে পারছেন যে আমি কিভাবে ডটটা আঁকছি। তো প্রথমে যেরকম দেখিয়েছি সেই রকম ভাবে আঁকলে চলবে না, দ্বিতীয়বার আমি যেই রকম ভাবে দেখালাম সেই রকম করেই আঁকতে হবে। তো আমরা ডট প্র্যাকটিস করার জন্য কয়েকটি বেসিক ডিজাইন দেখে নিচ্ছি। তো প্রথমে আমি একটা লাইন টেনে নিয়েছি বাঁকাভাবে, দিয়ে সেই লাইনের ওপর দেখুন আমি সমানভাবে ডট এঁকে নিয়েছি। সমানভাবে বলতে সমান সাইজের। এইবার আবারও আমি একটা বাঁকাভাবে লাইন টেনে নিলাম। এইবার আমি দুটো দুটো করে ডট এঁকে কিছুটা গ্যাপ দেবো। দুটো করে ডট আঁকছি, আবার গ্যাপ দিচ্ছি, আবার দুটো করে ডট এঁকে নিচ্ছি, আবার গ্যাপ দিচ্ছি। এই ডটগুলো কিন্তু আমি সমান সাইজেরই আঁকলাম। এইবার আবার আমি দাগ টেনে নিচ্ছি। এই যে আমি বাঁকাভাবে দাগ টানছি, আপনারা চাইলে সোজাভাবে দাগ টেনেও কিন্তু এই ডটগুলো ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন। দেখুন, প্রথমে আমি একটা একটা করে এঁকেছিলাম, তারপর দুটো দুটো করে আঁকছি, এইবার তিনটে তিনটে করে ডট এঁকে আমি ফাঁকা দিয়েছি। এইবার দেখুন আমি একটা ছোট ডট আঁকছি, তারপর একটা বড় ডট আঁকছি, তারপর আবার একটা ছোট। প্রথমে একটা ছোট, তারপর বড়, তারপর আবার ছোট। আমরা বিভিন্ন সাইজেরও ডট এঁকে বিভিন্ন রকমের ডিজাইন করতে পারি। এবার দেখুন আমি এতক্ষণ বাঁকাভাবে লাইন টেনে ডট আঁকা দেখাচ্ছিলাম, এইবার আমি সোজাভাবে লাইন টেনে নিচ্ছি, তারপর আমি সমান সাইজের অনেকগুলো ডট এঁকে নিচ্ছি। এইবার আবারও আমি সোজাভাবে লাইন টেনে একটা ছোট ডট, একটা বড় ডট, এই রকম ভাবে কিন্তু আমি ডট এঁকে নিচ্ছি। দেখুন, ডটটা আঁকার সময় কিন্তু মেহেন্দি কোণটাকে সোজাভাবে রেখে সমানভাবে প্রেস করে কিন্তু ডটটা আঁকতে হবে। আপনারা আগে দেখুন ভালো করে যে আমি কিভাবে আঁকছি, তারপর আপনারা কিন্তু প্র্যাকটিস করুন। আগে ভালোভাবে দেখতে হবে, তারপর প্র্যাকটিস করতে হবে। ভালো করে না দেখে প্র্যাকটিস করলে কিন্তু আপনারা ভুল শিখবেন। আমি আগেও বলেছি এই কথাটা। আপনারা আগে ভালো করে দেখুন যে আমি কিভাবে করছি, তারপর আপনারা সেই রকমভাবে প্র্যাকটিস করুন। এইবার আমরা দেখে নেব যে ডট দিয়ে আমরা কি কি রকমের বিভিন্ন ডিজাইন করতে পারি। দেখুন, তার জন্য আমি প্রথমে একটা বাঁকাভাবে লাইন টেনে নিয়েছি এবং ডট দিয়ে আমরা কিন্তু একটু করে টেনে দিয়ে লাভের মতো শেপ দিচ্ছি। ঠিক আছে, হার্ট শেপ। তো দেখুন, এটা এক ধরনের পাতার ডিজাইনও আপনারা বলতে পারেন। ঠিক আছে, তো এটা কিন্তু আমরা ডটের সাহায্যেই করছি। তো যেখানে ডট দিয়ে যে রকম ডিজাইনের দরকার পড়বে আপনারা সেই রকম ডিজাইন কিন্তু করে নিতে পারবেন, আপনাদের এই সব ডিজাইনগুলো জানা থাকবে। তাহলে দেখলেন যে আমি কিভাবে ডটের সাহায্যে একটা ডিজাইন করলাম। এইবার দেখুন আমি আরও কয়েকটি ডিজাইন কিন্তু ডট দিয়ে করে নেব এবং ডটের সাহায্যে আরও কি কি রকম ডিজাইন করলে ভালো লাগে, ডট এবং অন্য আরও কিছু অ্যাড করে, সেগুলোও কিন্তু আমরা দেখে নেব। ঠিক আছে, তো দেখুন এখানেও আমি লাইন টেনে নিয়েছি এবং মাঝে একটা বড় ডট দিচ্ছি এবং তার চারিদিকে ছোট ছোট ডট দিয়ে কিছুটা ফুলের শেপ হচ্ছে এক ধরনের। ঠিক আছে, আর মাঝের অংশটা ফাঁকাটা খুব একটা দেখতে ভালো লাগছে না, ওই জন্য আমি এর আগে যে ডিজাইনটা করেছিলাম ডট দিয়ে, সেই রকমই আমি মাঝের ফাঁকা অংশটা ডট দিয়ে ডিজাইন করে ভর্তি করে নিচ্ছি। দেখুন, এটা একটা সুন্দর ডিজাইন হয়ে গেল বেসিক। এইবার আমি আবারও একটা লাইন টেনে নিচ্ছি এবং এই লাইনটার চারিদিকে আমি সুন্দর করে একটা একটা ডট দিয়ে দেখুন কি সুন্দর একটা ডিজাইন হবে। প্রথমে ওই দিকে একটা ডট দিচ্ছি, তারপর এই দিকে একটা ডট, এই দিক এবং ওই দিক, এই রকমভাবে ছোট্ট ছোট্ট ডট দিয়ে দেখুন কি সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে।
আপনারা চাইলে এই ডটের সাইজটা আপনাদের নিজেদের ডিজাইন অনুযায়ী করতে পারেন, ঠিক আছে, মানে সাইজটা আরও ছোটও করতে পারেন বা আরও বড়ও করতে পারেন। এইবার আমি আবার লাইন টেনে নিচ্ছি। এইবার দেখুন আমি দুটো লাইন টানছি পাশাপাশি, ঠিক আছে, দুটো পাশাপাশি আমি লাইন টেনে নিচ্ছি এবং ডান দিকের যে লাইনটা এঁকেছি সেই লাইনটাতে আমি একটা পাতার ডিজাইন এঁকে নেব। দেখুন এই পাতার ডিজাইনটা কিন্তু আমি পাতার ক্লাসে আপনাদের শিখিয়েছিলাম। যারা কিন্তু এখনও আমার আগের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে নেবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন। এবার দেখুন বাঁদিকে আমি যে লাইনটা এঁকেছিলাম সেখানে আমি একটা করে ছোট ডট দিয়েছি এবং একটা করে বড় ডট দিয়ে আমি কিন্তু ডিজাইনটা করলাম। এইবার দেখুন আমি আবার কিন্তু একটা বাঁকাভাবে লাইন টেনে নিচ্ছি এবং এই লাইনের চারিদিকে কিন্তু আমি পাতার ডিজাইন করে নেব, মানে পাতা এঁকে নেব, ঠিক আছে। দেখুন সব সময় সব জায়গায় তো শুধু ডট দিয়ে ডিজাইন করা যায় না, বিভিন্ন ডিজাইনের মাঝে আমরা ডট বসাতে পারি। সেই জন্য আমি আপনাদেরকে কয়েকটা এরকম বেসিক ডট দিয়ে ডিজাইন দেখিয়ে দিচ্ছি, মানে বিভিন্ন পাতা ব্যবহার করে সেখানে আমরা ডট দিয়ে কিভাবে ডিজাইন করব। জাস্ট কয়েকটা বেসিক আজকের ক্লাসে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। পরে আমি আরও ভালো করে আরও বড় বড় ডিজাইনের মধ্যে কিভাবে ডট আমরা কীভাবে ইউজ করতে পারি, বিভিন্ন ডিজাইন অ্যাডভান্স বা বেসিক মেহেন্দি ডিজাইনের মধ্যে আমরা কিভাবে ডট ব্যবহার করতে পারি, সমস্ত ডিটেলস আমি আমার আরও নেক্সট যে ভিডিওগুলো আসবে তার মধ্যে আপনাদেরকে ভালোভাবে শিখিয়ে দেব। আজকে আমি শুধুমাত্র ডটের একদম বেসিক নলেজটা আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন আমি ফাঁকা লাগছিল বলে পাতার মাঝে দেখুন একটা করে ডট দিয়েছি আর দাড়ি দিয়েছি, আর যে বাঁকা বড় লাইনটা টেনেছিলাম সেখানে আমি দেখুন মাঝে মাঝে একটা করে বড় ডট বসিয়েছি। এইবার দেখুন আমি আবারও পাশাপাশি দুটো বাঁকাভাবে লাইন টেনে নিয়েছি এবং তার ডান দিকে দেখুন আমি একটা, মানে ডান দিকের লাইনটা ধরে আমি একটা ডিজাইন আঁকছি, ঠিক আছে। স্পাইরালের মতো যেরকম ডিজাইন আঁকে সেই রকম একটা করে শুধু দাগ টেনে নিচ্ছি স্পাইরালের মতো ঘুরিয়ে, ঠিক আছে। তো দেখুন আমি দাগ টেনে নিলাম। এইবার আমি এর বাইরের দিকটা মানে আউটলাইনটাকে আমি মোটা করে নিচ্ছি, ঠিক আছে, আউটলাইনটা, এবং ভিতরের দিকের যে অংশগুলো একটু একটু করে ফাঁকা আছে সেগুলো আমি ভরিয়ে নিচ্ছি এবং আউটলাইনটাকে মোটা করে দিচ্ছি। দেখবেন যে কোনো ডিজাইনে আউটলাইনটা যদি আপনি মোটা করে দেন তাহলে সেই ডিজাইনটা দেখতে আরও বেশি সুন্দর লাগে। আর বাঁ দিকের যে লাইনটা আছে সেখানে আমি সমানভাবে মানে সমান সাইজের ডট আমি একটা একটা করে বসিয়ে দিচ্ছি। দেখুন এই রকম ডিজাইনগুলো দেখতে কত সুন্দর লাগে। তাহলে আশা করি আপনারা আজকের ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এই ডটটা কিন্তু খুবই সহজ মনে হলেও আপনাদেরকে কিন্তু এই ডটটাও ভালোভাবে প্র্যাকটিস করতে হবে, কারণ এই ডটটা যদি সমানভাবে না হয়, ঠিকঠাক না হয়, তাহলে কিন্তু ডিজাইনটা দেখতে ভালো লাগবে না। তাই আজকের ক্লাসটা কিন্তু আপনারা অবশ্যই খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। পরের ক্লাসে আমি আপনাদের আরও নতুন কিছু শেখাবো। আজকের ক্লাসটা তাহলে এখানেই শেষ করছি। ধন্যবাদ।